Good morning everyone. Welcome back to my channel Couple Tales by Priyamrita. আজকে আমাদের ডে 3 ইন ফুকেট। আজকে বেশ কিছু এক্সাইটিং প্ল্যানস আছে, বেশ সুন্দর সুন্দর কয়েকটা জায়গা ঘোরার আছে আজকে আমাদের। সো ফার্স্ট যে জায়গাটায় যাব সেটা হচ্ছে টাইগার কিংডম ইন ফুকেট। তারপরে টাইগার কিংডম থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে ওল্ড ফুকেট টাউন। এর মধ্যেখানে যদি আমাদের টাইম পারমিট করে তো আমরা আরেকটা ক্যাফেজও ভিজিট করার ইচ্ছা আছে। তো দেখা যাক কীরকম কী সময় হয়। তো এখন মোটামুটি বাজে 7টা। তো আমাদের বেরোনোর আছে 9টার মধ্যে। তো চলো রেডি হয়ে বেরোই। রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে নামলাম। অমৃতা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে। আজকে ব্রেকফাস্টে কি আছে? খুব লেট হয়ে গেছে আজকে, আর বেশি কিছু করছি না, জাস্ট তাড়াতাড়ি ব্রেড অ্যান্ড বাটার খেয়ে যেতে হবে, মানে আমাদের অলরেডি আমরা আধা ঘন্টা লেটে চলছি। ঠিক আছে, এটাও না হলে আর কি না খেয়ে গেলে একেবারেই নয়, না হলে এটাও স্কিপ করলে বরঞ্চ বেটার হতো, এই আর কি। ঠিক আছে, তাহলে চলো আমরা ঝটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি টাইগার কিংডমের জন্য। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমাদের টাইগার কিংডমে যাওয়ার জন্য গাড়ি এসে গেছে। তো আমরা টাইগার কিংডমে এসে গেছি। এটা হচ্ছে এন্ট্রিটা। টাইগার কিংডমের টিকিট কাউন্টার। আমরা ফাইনালি বিগ টাইগারটা চুজ করলাম, যেটার প্রাইস পড়েছে 1020 ভাট পার পারসন। এখানে প্রাইস চার্টটা দেওয়া রয়েছে, তো তোমরা চুজ করে নিতে পারবে। এখানে ফটো দিয়ে ওদের নাম লেখা আছে, কোনটা বিগ টাইগার, কোনটা মিডিয়াম টাইগার, স্মল টাইগার, জায়েন্ট, নিউবর্ন, সব ডিটেলস এখানে শো করা আছে। তো তোমরা এখান থেকে চুজ করতে পারবে। এখানে ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে। এখানে ক্যাফেও আছে, তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারো। অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালোই। আর এই ক্যাফের থেকেই আমি একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো। আমি তো কেজের ভেতরে অবশ্যই যাব, আর এখানে তিনি বসে আছেন, যেটা দেখতে পাচ্ছি। চলো সামনে গিয়ে দেখাবো তোমাদের সাথে। আমরা বিগ টাইগারটা চুজ করেছি, এটা হচ্ছে সেটারই টিকিট। চলো তোমাদের একটা জিনিস দেখাই। তো এটা হচ্ছে বেবি টাইগার, তোমরা সাইজটা দেখতেই পাচ্ছ, কইটুকুনি বসে রয়েছে। দুজন রয়েছে, আরেকজন ওয়েট করছে এখানে ওর সাথে ছবি তুলতে, কখন আসবে সবাই। এটা হচ্ছে বেবি টাইগারদের নার্সারি, ওরা একেবারে বাচ্চা। তো ওরা একটা গরম লাইট, ওয়ার্ম লাইটের আন্ডারে ঘুমাচ্ছে। তো আমাদের বিগ টাইগারের সাথে ছবি তোলা ডান। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, অনেক ভয় লাগছিল। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিওস করেছি, এইগুলো আপলোড করব। এই ভিডিওটার পরেই আমরা অ্যাটাচ করেই দেব। তো খুব ভালো লেগেছে,
তোমরা যদি ফুকেট আসো ডেফিনেটলি এইটা কিন্তু মাস্ট ট্রাই। এটা হ্যাঁ, অ্যাকচুয়ালি আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের কিন্তু বলেছিল যে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা ওয়েটিং টাইম, মানে আলাদা আলাদা, যেমন ধরো বিগ টাইগারের 1 থেকে 1.5 ঘন্টা, স্মলেস্টের 2 ঘন্টা, মানে আমাদের আগে যে কিউ আছে সেই হিসেবে। তো আমরা একটু ভাবছিলাম যে কী করবো এতক্ষণ বসে, বাট এই যখন ভিতরে ঢুকলাম আমাদের আগে একটাই ছিল আর কি, একজন কাপল ছিল, তো ওদের পরেই আমাদের হয়ে গেছে, মানে উইদিন 10-15 মিনিটস উই হ্যাভ ডান। তো এটা একটা মানে ভালো দিক, তো সেটা একটু তোমরা মানে ভয় পেও না, যেটা আমরা ভাবছিলাম যে 2 ঘন্টা বসে থাকতে হবে, কিছু না। বাট ওরা একটা টাইম দিয়ে রাখে, মানে ইন কেস ধরো ওরা যেটা বলছিল, আমি যেটা শুনলাম, বলা করছিল যে ওরা যদি ঘুমিয়ে পড়ে, মানে বাঘ যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওরা তুলবে না ডেকে, ও যদি নিজে থেকে না ওঠে তাহলে সেটা তোমাদের ওয়েটিং করতে হবে, অ্যান্ড টিকিটটা নন রিফান্ডেবল। মানে তুমি যদি বলো যে 2 ঘন্টা ওয়েট করেছি এখনও ঘুমাচ্ছে, উঠছে না, তাহলে আমরা চলে যাব, সেটা তোমরা চলে যেতে পারো, কিন্তু টিকিট কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে? সো এটা একটু মাথায় রেখো। অ্যান্ড অতক্ষণ টাইম লাগে না, মানে লাক খুব খারাপ না থাকলে যদি ঘুমিয়ে না পড়ে অতক্ষণ লাগে না। তো এটাই আর কি বলার ছিল। আমার যেটা মনে হলো যে আমরা যেহেতু আজকে মানে মানডেতে এসছি, উইকডেজে তাড়াতাড়ি এসছি আমরা, হ্যাঁ, মানে 10-10:30 মধ্যে আমরা ঢুকে গেছি, তো কিউটা একেবারেই নেই, তো ফাঁকায় ফাঁকায় আমরা সব ছবি ভিডিও করে নিতে পেরেছি, অসুবিধা হয়নি। তো যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের যদি টাইম পারমিট করে তো আমরা একটা ক্যাফেতে যাব। তো সেটা আমরা ডিসাইড করলাম যে আমরা এখানকার একটা ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফেতে যাচ্ছি, সেটা হচ্ছে ফুকেট ক্যাফে ভিউ পয়েন্ট। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি ওল্ড ফুকেট টাউনে। গাইজ, মানে আমি তোমাদের সবাইকে বলবো, যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ এই প্লেসটা তোমাদের প্ল্যানে রেখো, অ্যান্ড ডু ভিজিট দিস প্লেস প্লিজ। লাইক ইটস বিউটিফুল, ইটস মোর দ্যান বিউটিফুল, ইটস মোর কালারফুল, রাদার ভেরি কালারফুল। Where the shadows creep, whispers of the city's secrets they keep. Underneath the street lamps steady burn, life's a game of dice, waiting your turn. City lights shine, but they never show the truths we hide, the things we don't know. Concrete jungle beats in the air, dreams take flight, but beware, beware. Tells tales on the subway line, lost souls searching, trying to redefine. Echoes of struggle in alleys tight, fighting for a moment under neon light. Corners hum with a jazzy groove, time stands still, it's hard to move. আমরা এখানকার ফেমাস যে আইটেমটা সেটা আমরা নিয়েছি। Just two, right? This is one, right? One bar. One. থাইল্যান্ডে এসছি আর ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো না, নাকি হয় ভালো, মানে ওয়ান টাইম জাস্ট টেস্টের জন্য, একবার টেস্ট করার জন্য ভালো, একবার ট্রাই করে দেখতে পারো। তো কি কি দিয়েছে এটার মধ্যে? এটা রাইস দিয়েছে, ম্যাঙ্গো মানে হাফ ম্যাঙ্গোটাকে স্লাইস করে দিয়েছে, অ্যান্ড এই রাইসটার উপরে একটু কোকোনাট মিল্ক দিয়েছে। তো কোকোনাট মিল্কের জন্য রাইসের টেস্টটা একটু ভালো লাগছে খেতে। কোকোনাট রাইসের প্রাইসটা পড়েছে 69 ভাট, আমরা এইটা নিয়েছি, তো 69 ভাট পার প্লেট। On the corner where the shadows creep, whispers of the city's secrets they keep. Underneath the street lamps steady burn, life's a game of dice, waiting your turn. এখন বাজে ঘড়িতে দুপুর 3টে, থাইল্যান্ডের টাইম অনুযায়ী। আমরা ক্যাফেটায় এসে গেছি। ক্যাফেটার নাম হচ্ছে
ফুকেট ক্যাফে ভিউ পয়েন্ট। তো এখানে আমরা এন্ট্রি করলাম, এবার এন্ট্রির একটা প্রসেস আছে, তো চলো তোমাদের সেটা বলে দিই। তো এন্ট্রির প্রসেসটা হচ্ছে ফার্স্টে তোমাকে এখানে ওয়েট করতে হবে। এবার আজকে যেহেতু মানডে, তো আমাদের খুব একটা ওয়েট করতে হয়নি, মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা ওয়েট করেছি। তারপরে আমাদের টেবিল দিয়ে দিয়েছে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট যে কোনো ক্যাফেতে এসে আমরা কি করি, আমরা প্রথমে মেনু দেখে ফুড আইটেমস অর্ডার করি, তারপরে ওরা সার্ভ করে দেয়, তারপরে খাওয়া দাওয়ার পর আমরা বিল পেমেন্ট করি। বাট এখানে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। তো সেটা হচ্ছে যে এখানে ফার্স্টে তোমাদের মেনু কার্ড দেখে মেনু চুজ করতে হবে, মেনু ফাইনালাইজ করতে হবে, দেন তোমাদের খাওয়ার আগেই বিল পেমেন্ট করে দিতে হবে। যত মেনুর অ্যামাউন্ট হবে সেটা তোমাদের ফুল পেমেন্ট করে দিতে হবে, আর তারপরেই তোমরা টেবিল পাবে, আদারওয়াইজ তোমাদের টেবিলে ঢুকতেই দেবে না। তো এটা একটা খুব অদ্ভুত লাগলো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এখানে পার পারসন যে কোনো একটা ড্রিঙ্ক অ্যান্ড যে কোনো একটা মিল আইটেম ম্যান্ডেটারি। আমরা 4 জন এসছি, তো আমাদের 4টে ড্রিঙ্ক অ্যান্ড 4টে মিল আইটেম নিতেই হয়েছে, আদারওয়াইজ ওরা ঢুকতে দেবে না। অ্যান্ড এই 8টা আইটেমের ফুল অ্যামাউন্ট আমাদের পেমেন্ট করতে হয়েছে। তো আমরা নিয়েছিলাম 4টে ড্রিঙ্কস অ্যান্ড 4টে মেন আইটেম। তো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কি কি নিয়েছি। তো সেটার বিল হয়েছে অ্যারাউন্ড 1546 ভাট। তো আমরা নিয়েছি 4টে জুস, একটা কফি, 2টো অরেঞ্জ জুস আর আরেকটাও কফি আইটেম, আর তার সাথে নিয়েছি হচ্ছে 2টো প্রন ফ্রাইড রাইস অ্যান্ড 2টো চিকেন চাউমিন। এবার সেটাকে নিয়ে হয়েছে হচ্ছে 1546। তো চলো আমি একটু ওরা যতক্ষণ আমাদের খাবারটা দিচ্ছে রেডি করে, আমরা একটু দেখিয়ে দিই ক্যাফের ভিতরটা কীরকম আছে। এটা হচ্ছে কিউ, মানডে হলেও অনেকটাই ভিড় আছে। এটা হচ্ছে কাউন্টার, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই এরিয়াটা হচ্ছে তোমাকে বসে ফার্স্টে মেনু আইটেম চুজ করতে হবে অ্যান্ড অর্ডার দিতে হবে। তো এইখানে সব মেনুগুলো রয়েছে। ড্রিঙ্কসের আইটেম স্টার্টিং হচ্ছে 159 থেকে, ফুড আইটেমস অলমোস্ট স্টার্ট হচ্ছে 250 ভাট থেকে। ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি, একটা চিকেন পিৎজার প্রাইস পড়ছে হচ্ছে 420 ভাট। এবার এখান থেকে আমাদের নিচে চলে যেতে হবে।